এখন আমার মূল কথা হইলো আমার মামলা করে একটি চেকের যে কোনো বিষয় হোক লেনদেনের বিষয় হোক চেকের একটি মামলা আছে। এই মামলাটা মেলান্দ থানায় আসে। মেলান্দ থানায় আসার পরে মামলাটি মাসুদ চাচার কাছে দায়িত্ব পাওয়া করে উনি ফোন দিয়ে আমাকে বললো যে তোমার মামলা কাগজ আইছে, তুমি খরচপাতি টাকা পয়সা কীভাবে কত দিবা। পরে বললাম যে আমি তো গরিব মানুষ স্যার, আমি অত টাকা পয়সা তো দিতাম না। পরে উনি বলার পরে আমার আসলে একবার 30,000 টাকা নিল। নেওয়ার পরে 30,000 টাকা নেওয়ার পরে প্রতিবেদন আর দেয় না। কদিন পরে আবার 10,000 টাকা নিছে যে 10,000 টাকা দাও, প্রতিবেদন দিয়ে দিন। তারপরে তাও দেয় না। না দেওয়ার কারণে পরে আবার আমার বাড়ির বউ ছিল, আমি চাকরি করি ঢাকা। বউয়েরা বলছে যে আপনার স্বামী যদি প্রতিবেদন না যা তাহলে আপনার স্বামী জেলে যাবে। পরে আমার বউ ডরে ভীত হয়ে খুবই ভয় নিয়ে পরে তাকে আবার 10,000 টাকা দিয়ে গেছে। মোটা 50,000 টাকা নিছে। 50,000 টাকা নিছে। এখন আমার কথা হলো যে রিপোর্ট কাগজপাতি অনুযায়ী বা ন্যায়ভাবে যদি নাও দিয়ে থাকে, কিন্তু আমার টাকাটা কেন নিল? আর আমার টাকাটা নিল তাহলে রিপোর্টটা আমার পক্ষে কাগজপাতির সমস্ত প্রমাণ থাকার পর আমার পক্ষে দিল না। পক্ষে না দিয়ে আমার বিপক্ষে দিল। বিপক্ষে দিছে তাও দেখ, কিন্তু আমার টাকাটা আমি ফেরত চাই বা আমি আর এই মিথ্যাটা প্রতিবেদন দিল। পুরাটাই মিথ্যা মামলা, পুরা মিথ্যার একটা প্রতিবেদন দিল। আমার মামলা যেভাবে আছে আমার সত্য মামলা, কিন্তু রিপোর্টটা যেভাবে দিল পুরাটাই মিথ্যা। হয়তোবা টাকা বিপুল পরিমাণ টাকার অঙ্ক পাইছে, টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে আমার মামলাটার মিথ্যা কইরা আমি একটা গরিব মানুষ, আমার অনেক পেরেশানি হরানি করাইল। তো এখন আমি আর কিছু বলতে চাই না, এটা আমি সুস্থ বিচার চাই।